মোট 4টি আয়াতের তাফসীর গিয়েছে। আজ আমাদের 5ম নাম্বার আয়াতের তাফসীর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের প্রথম আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে আমার কম্বল আবৃতকারী রাসূল, কুম ফাআনযির, উঠুন মানুষদের কাছে সতর্কবাণী প্রচার করুন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, মানুষ যখন আপনার রবের এই সতর্কবাণী গ্রহণ না করে ভিন্ন পথ অবলম্বন করবে, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনি তাদেরকে আপনার রবের বড়ত্বের ঘোষণা বর্ণনা করুন। ওয়া সিয়াবাকা ফাতাহহির, আর আপনার পরিহিত পোশাককে সদা সর্বদা পবিত্র রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের 5ম নাম্বার আয়াতে বলেন, ওয়াল রুজজা ফাহজুর, যেটা আমাদের আজকের আলোচ্য বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের 5ম নাম্বার আয়াতে বলেন, ওয়াল রুজজা ফাহজুর, হে আমার কম্বল আবৃতকারী রাসূল, আপনি সদা সর্বদা নিজেকে অপবিত্রতা থেকে দূরে রাখুন। সূরা মুদ্দাসসিরের 5ম নাম্বার আয়াতের বাংলা অনুবাদ বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, আল্লাহ আমাদের রাসূলকে কিসের থেকে দূরে থাকার নির্দেশ দিলেন? অপবিত্রতা থেকে। এখন এখানে অনেকের মনে একটা প্রশ্ন দেখতে পারে, সূরা মুদ্দাসসিরের 4th নাম্বার আয়াতে আল্লাহ রাসূলকে নির্দেশ দিলেন আপনার পোশাককে পবিত্র রাখুন। তাহলে পোশাককে পবিত্র রাখুন কথার অর্থ হইল অপবিত্রতা থেকে দূরে থাকা। দুইটার উদ্দেশ্য মূল কিন্তু একই। পোশাককে পবিত্র রাখুন কথার অর্থই হলো অপবিত্র থেকে দূরে থাকা। তাহলে 5ম নাম্বার আয়াতে আল্লাহ আবার ওয়াল রুজজা ফাহজুর বলে আপনি সদা সর্বদা অপবিত্রতা থেকে দূরে থাকুন এর নির্দেশ কেন দিলেন? কারণ 4th নাম্বার আয়াত আর 5ম নাম্বার আয়াতের মূলনীতি প্রায় এক। পোশাক পবিত্র রাখুন মানে অর্থাৎ অপবিত্রতা থেকে দূরে রাখুন, আর 4th নাম্বারের আয়াতের অর্থ হলো অপবিত্রতা থেকে দূরে থাকুন। তো 4th 5ম দুই আয়াতের অর্থটা প্রায় কাছাকাছি। তো কাছাকাছি হওয়ার পরেও 5ম নাম্বার আয়াত তো নাজিল করার প্রয়োজন ছিল না, কিন্তু আল্লাহ 5ম নাম্বার আয়াত নাজিল করলেন কেন? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, যদিও 4th আর 5ম নাম্বার আয়াতের আমাদের কাছে বাহ্যিক দৃষ্টিতে মূলনীতি এক, কিন্তু দুইটা আয়াতের উদ্দেশ্য ভিন্ন। 4th নাম্বার আয়াতের এক উদ্দেশ্য, 5ম নাম্বার আয়াতের আরেক উদ্দেশ্য, যদিও অর্থ প্রায় কাছাকাছি। 4th নাম্বার আয়াতের অর্থ ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনার পোশাককে পবিত্র রাখুন। এর উদ্দেশ্য ভিন্ন। তার উদ্দেশ্য হলো পোশাককে প্রস্রাব, পায়খানা, জীবজন্তুর রক্ত থেকে বাঁচিয়ে রাখা। আর 5ম নাম্বার আয়াতের অর্থ আপনি সদা সর্বদা অপবিত্র থেকে দূরে থাকুন। এর আরেক উদ্দেশ্য, এর উদ্দেশ্য হলো আপনি আপনাকে সদা সর্বদা মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, দেবদেবীর অপবিত্রতা থেকে দূরে রাখুন। তাহলে সূরা মুদ্দাসসিরের 5ম নাম্বার আয়াতের উদ্দেশ্য আর 4th নাম্বার আয়াতের উদ্দেশ্য এক না ভিন্ন? ভিন্ন। 4th নাম্বার আয়াতের উদ্দেশ্য আপনার পোশাককে প্রস্রাব, পায়খানা, বিভিন্ন জীবজন্তুর রক্ত থেকে পবিত্র রাখুন, দূরে রাখুন। আর 5ম নাম্বার আয়াতের উদ্দেশ্য আপনি আপনাকে মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, দেবদেবীর অপবিত্রতা থেকে দূরে রাখুন। এখন এখানে অনেকের মনে একটা প্রশ্ন দেখতে পারে যে আল্লাহ আমাদের রাসূলকে মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, দেবদেবীর অপবিত্রতা থেকে কেন দূরে থাকার নির্দেশ দিলেন? নিশ্চয়ই মনে হয় আমাদের রাসূলের সাথে এর কোনো সম্পৃক্ততা রয়েছে, যেটা আমাদের বর্তমান দুনিয়ার যারা সেকুলার নাস্তিক্যবাদী রয়েছে
এরা আমাদের রাসূলের ব্যাপারে এই আয়াত টেনে এনে তারা একটা অপবাদের কালিমা লাগাতে চায়। তারা এই আয়াতকে এনে তারা বলছে যে রাসূলের সাথে মূর্তির একটা সম্পর্ক ছিল, না হয় আল্লাহ এই আয়াত কেন বললেন যে আপনি মূর্তির অপবিত্রতা থেকে দূরে থাকুন? তাহলে একটা সময় রাসূলের সাথে মূর্তির কি ছিল? সম্পর্ক ছিল, এমন বলে তারা রাসূলকে একটা অপবাদের কালিমা লাগাতে চায়। এখানে আমাদের সমস্ত ইমানদার মুমিন মুসলমানের গুরুত্বের সহকারে ইমানের সহিত এই কথাটা জেনে রাখা দরকার, আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জীবনে কখনো কোনোদিন কোনো মূর্তি, কোনো ভাস্কর্য, কোনো প্রতিমা, কোনো দেবদেবীর সাথে বিন্দু পরিমাণ সম্পর্কের লেশও ছিল না। আমাদের রাসূল সদা সর্বদা এই মূর্তি দেবদেবীর অপবিত্রতা থেকে সর্বদা নিজেকে বাঁচিয়ে রাখতেন। সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে নিয়ে মৃত্যু অবধি পর্যন্ত এই মূর্তি, ভাস্কর্য, প্রতিমা, দেবদেবী এগুলি বিন্দু পরিমাণ রাসূলকে এই অপবিত্রতা একটু স্পর্শ করতে পারবে। এখন এখানে প্রশ্ন, যদি এটা সত্যি হয়ে থাকে, রাসূলের সাথে যদি মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, দেবদেবীর সাথে যদি কোনো সম্পৃক্ততা নাই থেকে থাকে, তাহলে আল্লাহ সূরা মুদ্দাসসিরের এই ৫ম নম্বর আয়াতে ওয়ার রুজা ফাহজুর বলে আপনি মূর্তির অপবিত্রতা থেকে দূরে থাকুন এই নির্দেশ কেন দিলেন? প্রশ্ন রাখে না যে রাসূলের সাথে এগুলির সাথে কোনো সম্পৃক্ততাই ছিল না, তাহলে না থাকার পরেও আল্লাহ রাসূলকে এগুলির থেকে পবিত্র থাকার নির্দেশ কেন দিলেন? কারণ সম্পর্ক তো নাই। এই প্রশ্নের জবাব মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, আমাদের রাসূলের সাথে মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, দেবদেবীর সাথে কোনো সম্পৃক্ততা ছিল না, এটা দিবালোকের ন্যায় স্পষ্ট। কিন্তু তারপরেও আল্লাহ রাসূলকে এর থেকে দূরে থাকার নির্দেশ দিলেন কেন? দুই কারণে। বলেন, আমাদের রাসূলের সাথে মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, দেবদেবীর কোনো সম্পৃক্ততা ছিল না, কিন্তু তারপরেও রাসূলকে এর থেকে দূরে থাকার নির্দেশ দিলেন কয় কারণে? দুই কারণে। যে দুই কারণে রাসূলের সাথে এই মূর্তি, দেবদেবীর সম্পর্ক না থাকার পরেও যে দুই কারণে আল্লাহ রাসূলকে এর থেকে দূরে থাকার নির্দেশ দিলেন, তার মধ্যে প্রথম নাম্বার কারণ, আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্তমান সৌদি আরবের মক্কা নগরীর কুরাইশ বংশের বনু হাশেম গোত্রে ইংরেজি সন মোতাবেক 570 খ্রিস্টাব্দের আরবি মাস অনুযায়ী রবিউল আউয়াল মাসে তিনি আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহর ঔরসজাত হয়ে আমেনার গর্ভ থেকে তিনি মক্কা নগরীতে জন্মগ্রহণ লাভ করেন। আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্তমান কোন দেশের কোন অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন? সৌদি আরবের মক্কা নগরীতে। ইংরেজি কত সালে? 570 খ্রিস্টাব্দে। কোন মাসে? রবিউল আউয়াল মাসে। তারিখটা নিশ্চিত নয়। রবিউল আউয়াল মাসে রাসূলের জন্ম হয়েছে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু তারিখ নিয়ে মতভেদ আছে। কত তারিখে জন্ম হয়েছে এটা নিয়ে কি আছে? মতভেদ আছে। 12 রবিউল আউয়াল, এটা সুনিশ্চিত মত নয়। এতটুকু রাখেন, রাসূলের জন্ম হয়েছে। হিন্দুদের মতো এই মতাদর্শ পালন করি না যে আমাদের রাসূলের জন্ম হয় না। হিন্দুরা আমাদের রাসূলকে বিশ্বাস করে। আমাদের রাসূলের তাদের ধর্ম অনুযায়ী একটা নামও আছে, কলকি। কলকি আমাদের রাসূলকে বলে তারা। কলকি কথার অর্থ হলো প্রশংসিত। তাদের বেদ একটা, তাদের যে ধর্মীয় গ্রন্থ, ওই ধর্মীয় গ্রন্থ আমি নিজে পড়েছি, আমার কাছে আছে। ওইখানের মধ্যে তারা আমাদের রাসূলের আগমন বার্তা জানে। ওই বেতের মধ্যে আমাদের রাসূলকে বলেছেন তারা কলকি। আর কলকি কথার অর্থ হলো প্রশংসিত, আর প্রশংসিত কথার আরবি অর্থ হলো মুহাম্মদ। তাদের ধারণা মুহাম্মদ নামক ওই কলকি এখনো দুনিয়াতে অবতরণ করেনি। কিন্তু আমাদের ঈমান আকীদা কি? আমাদের রাসূল এখনো জন্ম নেয়নি। জন্ম নিছে। আমাদের রাসূল জন্ম নিছে, কোনো সন্দেহ নাই। কোন মাসে নিছে? রবিউল আউয়াল মাসে। কত তারিখে নিছে এটা নিয়ে মতভেদ আছে।
বিষয়টা বুঝছেন, এই জন্য বিষয়টা একটু ভাঙিয়ে দিলাম। আর রাসূলের এই জন্মের ইতিহাসটা কেন টেনে আনছি, এটা ইনশাআল্লাহ যদি সময় থাকে তাহলে আলোচনার শেষে দিয়ে এটা বলা হবে কেন রাসূলের এই সিরিয়ালটা আমি দেখলাম 570 খ্রিস্টাব্দে পিতা আব্দুল মুত্তালিবের অরুষজাত হয়ে মা আমেনার গর্ভে থেকে ভূমিষ্ঠ হয়েছে। এই কথাটা কেন বললাম পরবর্তীতে আলোচনা আসলে ইনশাআল্লাহ বলবো। তো আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে 570 খ্রিস্টাব্দে তিনি যে জন্মগ্রহণ করেছিলেন, ওই জন্ম অবস্থায় আমাদের নবীর মাতৃভূমি মক্কা নগরীর অবস্থা কেমন ছিল এটা আমরা একটু জানার চেষ্টা করি। আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন মক্কা নগরীর অবস্থা কেমন হয়েছিল তাফসীরের কিতাবে উল্লেখ আছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে উঠিয়ে নেওয়ার পর, স্মরণ থাকলে বলুন তো কত বছর পর্যন্ত দুনিয়াতে কোনো নবী রাসূল পাঠাননি? স্মরণ আছে কি আপনাদের? প্রায় 650 বছর, প্রায় 650 বছর পর্যন্ত পৃথিবীতে আল্লাহ আর কোনো নবী রাসূল প্রেরণ করেননি। আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে উঠিয়ে নেওয়ার 650 বছর পর আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই যে 650 বছরের একটা গ্যাপ, পৃথিবীতে কোনো নবী রাসূল দুনিয়াতে না আসার কারণে তৎকালীন দুনিয়ার মানুষগুলি এই পরিমাণ জাহেল, এই পরিমাণ মূর্খ, এই পরিমাণ অন্ধকারে নিমজ্জিত হয়েছিল, যার ফলে ওই সমাজ ব্যবস্থাকে, তখনকার সমাজ ব্যবস্থাটাকে ইতিহাসের পাতায় বলা হয় আইয়ামে জাহিলিয়াত, জাহিলিয়াতের যুগ। যতগুলি কারণে ওই সময়টাকে জাহিলি যুগ বলা হয় তার মধ্যে অন্যতম একটি কারণ এই জাহিলি যুগের মানুষগুলি এক আল্লাহর ইবাদত বন্দিগি বাদ দিয়ে তারা বিভিন্ন মূর্তি, দেবদেবী, প্রতিমা, ভাস্কর্য নিজ হাতে বানিয়ে এগুলিকে তাদের দেবতা মনে করে এগুলির পূজা করত। শুধু পূজা করেই তারা ক্ষান্ত হতো না, এই মক্কার মূর্তি পূজারীরা আমাদের যে পবিত্রতম কাবাঘর, এই কাবাঘরের মধ্যে 360টা মূর্তি তারা ঢুকিয়েছে। আমাদের বর্তমান দুনিয়ার মানুষের হাতে হাতে যেমন মোবাইল ফোন, ওই জাহিলি যুগের প্রত্যেকটা মানুষের হাতে হাতে তখন থাকতো এক একটা করে মূর্তি, বগলের নিচে, হাতের মুষ্টিতে, ঘাড়ের মধ্যে, আস্কিনের ভিতরে, এইভাবে তাদের প্রত্যেকটা অঙ্গে অঙ্গে তারা মূর্তি রাখতো। এবার চিন্তা করুন যে এই সমাজে মানুষগুলি খানায় কাবার মতো পবিত্রতম একটা স্থানে 360টা মূর্তি ঢুকে রেখেছে। এবার চিন্তা করুন ওই সময় পুরো মক্কা নগরী কেমন মূর্তির শহরে পরিণত হয়েছে। মূর্তির শহর বানিয়ে তারা ক্ষান্ত হয়নি, তারা প্রত্যেকটা মানবের রদ্দে রদ্দে এই মূর্তির সংস্কৃতি চালু করে দিয়েছে। কেমন ভাবে মানুষের রদ্দে রদ্দে মূর্তির সংস্কৃতি চালু করেছে হাদিস শরীফে উল্লেখ আছে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ছোট ছিলেন তখন ওনারা ওই মূর্তিগুলি দেখে দেখে কাপড় দিয়ে ওই মূর্তির পুতুল বানিয়ে বান্ধবীদের সাথে পুতুল পুতুল খেলত। আরবের একটা সংস্কৃতি হয়ে গেছে এই মূর্তি, যেটা তারা না সাথে না রাখলে, এটা দিয়ে তারা খেলাধুলা না করলে তাদের খেলা অপূর্ণতা থাকতো, পূর্ণতা লাভ করতো যদি তারা মূর্তি মূর্তি খেলত। এবার চিন্তা করুন পুরো মক্কা নগরী, আরব শহর কেমন মূর্তির সংস্কৃতি এতে রূপ ধারণ করেছিল। এখানে অনেকের মনে প্রশ্ন দেখতে পারে, মক্কার মতো পবিত্র একটা স্থানে, কাবাঘরের মতো পবিত্র একটা স্থানে, যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরতে তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে এই কাবাঘরটা পুনর্নির্মাণ করা হইল, এই মুসলমানদের পবিত্র একটা খানায় কাবার মধ্যে মূর্তির মতো অপবিত্র এটা করে একটা দুইটা না 360টা মূর্তি কারা ঢুকাইল? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবে লেখেন, দীর্ঘ 600 বছর পর্যন্ত যে আল্লাহ দুনিয়াতে কোনো নবী রাসূল প্রেরণ করেননি,
না প্রেরণ করার কারণে তৎকালীন এই মক্কাবাসী তারা যখন কোনো সমস্যার সম্মুখীন হইত, দেখবেন প্রত্যেকটা সমাজে কিছু মোড়ল থাকে, কিছু পণ্ডিত থাকে, মানুষ এদের দ্বারস্থ হয়, কোনো মুসিবতে পড়লে এদের কাছে যায়, যদি ভালো হয় তো ভালো পরামর্শ দেয়, তো যদি একটু নানা প্রকৃতির মানুষ হয় তো এরা মানুষদেরকে একটু পেঁচায়। আছে না এরকম? তো এই মক্কা নগরীতেও যখন আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 600 থেকে 650 বছর পর্যন্ত কোনো নবী রাসূল প্রেরণ করেননি, প্রেরণ না করতে তৎকালীন আরবের মানুষগুলি অবস্থা এমন হয়েছে, তারা যখন কোনো সমস্যার সম্মুখীন হইত, ওই তাদের অঞ্চলের মধ্যে যে পণ্ডিত টাইপের লোকগুলি থাকতো, ওই পণ্ডিত টাইপের লোকগুলির কাছে যাইত। এই আরবের মধ্যে পণ্ডিত টাইপের মধ্যে যতগুলি লোক ছিল, তার মধ্যে সবচাইতে প্রভাবশালী যে লোকটি ছিল, তাফসীরের কিতাবে উল্লেখ আছে ওই ব্যক্তি হলো আমর বিন লুহাই। আরবের সবচাইতে প্রভাবশালী পণ্ডিত প্রকৃতির লোক ছিল। বলেন ওই সময়, তৎকালীন সময়, যে সময় আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠে নিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন পর্যন্ত এই 450 বছরের ভিতরে আরবের মধ্যে সবচাইতে ক্ষমতাধর পণ্ডিত যে ব্যক্তি ছিল, তার নাম কি? আমর বিন লুহাই। নামটা স্মরণ রাখবেন, আমর বিন লুহাই। আরবের যে কোনো সমস্যা হইতো, মানুষ তার দ্বারস্থ হইতো, মানুষ তাকে এই পরিমাণ মানা মানত, সে যখন যা বলতো তারা আরবের লোকেরা তখন তা করতো, তার দিক নির্দেশনা অনুযায়ী তারা চলাচল করতো। এই আমর বিন লুহাই নেতৃত্বে সে অনেক প্রভাবশালী এবং পণ্ডিত টাইপের লোক ছিল, অনেক জ্ঞানীয় লোক ছিল। এই আমর বিন লুহাই সে একবার তার ব্যক্তিগত একটা কাজের জন্য সে সিরিয়ায় গিয়েছিল, যেটা কিছুদিন পূর্বে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অধীনে এসেছে। এই সিরিয়াকে তৎকালীন শাম বলা হইতো। সিরিয়ার পূর্ব নাম কি ছিল? শাম। সিরিয়ার পূর্ব নাম ছিল শাম। এই আমর বিন লুহাই মক্কা থেকে তার ব্যক্তিগত কোনো কাজের জন্য সে যখন সিরিয়ায় গিয়েছে, সিরিয়ায় গিয়ে দেখে যে সিরিয়াবাসীরা বিশাল একটা মূর্তি বানিয়ে খুব জাঁকজমকপূর্ণভাবে ওই মূর্তির পূজা করে। দেখুন পূজাগুলো তো সাধারণত এমনই হয়, ঢোল তবলা আলোকসজ্জা অনেক জাঁকজমকপূর্ণ হয়। এই মূর্তি পূজারীদের এই ঢোল তবলা এগুলি আমাদের দুর্বল ইমানদেরকে আকৃষ্ট করে। এজন্য তো আমরা বলেছি ধর্ম যার যার উৎসব সবার। বুঝলেন না মনের কথা? তাদের ঢোল তবলাটা আমাদের কাছে এতটাই পছন্দনীয় হয়েছে, যেটা ঠেলায়, যেটা আমাকে এত আকৃষ্ট করেছে, আমি ফতোয়া দেওয়া আরম্ভ করে দিলাম ধর্ম যার যার উৎসব সবার। এই বলে মুসলমানরা অজস্র তাদের কাঁধে কাঁধ মিলিয়ে তাদের মূর্তির পূজার সাথে একত্রতা পোষণ করে আসে। বলেন আমাদের এখানের মধ্যে তো ঈদের নামাজ হয় না, আমাদের পাশেই তো হিন্দু পাড়া, আজ পর্যন্ত হিন্দুদের সাথে আমাদের অনেক বৈঠক হয়েছে না, অনেক আলোচনা হয়েছে না, অনেক বন্ধুত্ব আছে না, আজ পর্যন্ত নিয়ে আসতে পারছেন আপনারা আমাদের ঈদগাতে। তাহলে ধর্ম যার যার উৎসব সবার কিভাবে হইল? আমরা তাদের কাছে গিয়ে তাদের মূর্তি আর তাদের ঢোল তবলার পিঠে এটার দিকে আমি নিজেকে আকৃষ্ট করে এখন আমি নিজে নিজে ফতোয়া দিচ্ছি ধর্ম যার যার উৎসব সবাই। কিন্তু আজ পর্যন্ত কোন একটা হিন্দুকে আমাদের ঈদগায়, আমাদের এই জুমার দিনটাকেও তো হাদিস শরীফে হজ বলা হয়েছে, জুমার দিনটাকেও হাদিস শরীফে ঈদের দিন বলা হয়েছে, কই পাচ্ছে একটা হিন্দুকে আনার জন্য পারবেন জীবন আনতে? কারণ তারা এটা বোঝে আমার ধর্মে নিষেধ আছে মুসলমানদের কোনো উৎসবে দেওয়া, কিন্তু ব্যাককল মার্কা আমরা মুসলমানরা বুঝলাম না, আমাদের ধর্ম নিষেধ করার পরেও আমরা তাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ফতোয়া দিচ্ছি ধর্ম যার যার উৎসব সভা। তো এই আমর বিন লুহাই সে কিন্তু মূর্তি পূজারী ছিল না, সে কিন্তু ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিল, এক আল্লাহর ইবাদত বন্দেগী করত। এই লোকটা আমর বিন লুহাই লোকটা যখন ওই সিরিয়ায় গেল, সিরিয়ায় গিয়ে যখন এই সিরিয়াবাসীদের
মূর্তি আর ঢোল তবলা এই তাদের এই চাকচিক্য এই পূজা দেখলো, এই সিরিয়াবাসীদের এই পূজা তার অন্তরে দারুণভাবে আকৃষ্ট করেছে। সে এটাকে মানে খুব কঠিন আকারে ধারণ করেছে, যার জিনিসটা তো অনেক ভালো দেখা যাচ্ছে। এই আমর বিন লুহাই সে এই সিরিয়াবাসীদের মূর্তির সাথে একত্রতা পোষণ করে তাদের পূজায় ঢুকে গেছে। ঢুকে গিয়ে যারা পূজা করছে তাদেরকে জিজ্ঞেস করছে, এই মূর্তিটাকে আর তোমরা কেনই বা এই মূর্তিটার এই পরিমাণ পূজা করতেছো, তাকে সম্মান দিতেছো? তো ওই সিরিয়াবাসীর মূর্তি পূজারীরা বলতেছে, এই মূর্তিটি হলো আমাদের হুবাল মূর্তি, এই মূর্তিটি আমাদের হুবাল মূর্তি, স্মরণ রাখিয়ে, এই মূর্তিটি আমাদের হুবাল মূর্তি। তো জিজ্ঞেস করছে এই মূর্তির ফায়দা কি? বলে এই মূর্তির ফায়দা হচ্ছে আমাদের যখন বৃষ্টির প্রয়োজন হয় তার মাধ্যমে আমরা তখন বৃষ্টি প্রার্থনা করি, আর যখন আমরা কোনো সাহায্যের প্রয়োজন হয় এই হুবাল মূর্তির মাধ্যমে আমরা তখন সাহায্য প্রার্থনা করি। এই সিরিয়াবাসীদের এই হুবাল মূর্তির পূজা আমর বিন লুহাইকে এমন ভাবে আকৃষ্ট করেছে, সে এখন চিন্তা করতেছে শয়তান তার কাছে ছোঁয়া হয়েছে, যে সিরিয়াবাসী তো জাতা ব্যক্তি না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন তার 2/3 সিরিয়াতে প্রেরণ করেছেন। অর্থাৎ আল্লাহ 1,24,000 পয়গম্বর প্রেরণ করেছেন, তার মধ্যে অর্ধেক এই সিরিয়া দেশের মধ্যে আল্লাহ নাযিল করেছেন, প্রেরণ করেছেন। এমনকি ওই সময় তৎকালীন সময় সিরিয়াবাসীর মানুষগুলি শ্রেষ্ঠ ইবাদতকারী ছিল। তো আমর বিন লুহাই চিন্তা করলো যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন তার মধ্যে অর্ধেক নবী প্রেরণ করেছেন এই সিরিয়াতে। এমনকি এই বর্তমান পৃথিবীতেও সিরিয়ার মানুষগুলি পৃথিবীর শ্রেষ্ঠ ধার্মিক, এই পৃথিবীর শ্রেষ্ঠ ধার্মিক মানুষগুলি যদি এই হুবাল মূর্তির মাধ্যমে এতগুলি ফায়দা নিতে পারে, তাহলে আমরা আরববাসীরা কেন পারবো না? এই আমর বিন লুহাই তখন বহু মূল্য দিয়ে এই সিরিয়ার মূর্তির কারখানায় গিয়ে এই হুবাল নামক মূর্তি, একটা মূর্তি বহু মূল্যে ক্রয় করে মক্কায় নিয়ে আসে। এই পৃথিবীর বুকে মক্কার মতো পবিত্র স্থানে সর্বপ্রথম যেই ব্যক্তিটি মূর্তিকে ঢুকিয়েছিল এই ব্যক্তি হলো এই আমর বিন লুহাই, তার নেতৃত্বে। আমর বিন লুহাই সে যখন সিরিয়ার থেকে বহু মূল্যে এই হুবাল নামক মূর্তিটা ক্রয় করে আনলো, আনার পর সে মক্কার সমস্ত গোত্রের বড় বড় যে নেতা ছিল, নেতৃত্ব স্থানীয় সমস্ত লোকদেরকে সে ডাক দিল, ডাক দিয়ে এই মূর্তির সামনে তাদেরকে বসাইল। বসাইবার পর বলতেছে, হে আমার প্রিয় মক্কাবাসীরা, আপনারা ইতিপূর্বে দেখতে পাচ্ছেন বিশাল একটা মূর্তি, আপনারা কি জানেন এই মূর্তিটি আমি কোথা থেকে এনেছি, আর এই মূর্তির নাম কি, আর এই মূর্তির ফজিলত কি? তো তারা জিজ্ঞেস করলো, নাম কি, কোথা থেকে এনেছেন, এর ফজিলত কি? তো আমর বিন লুহাই বলতেছে এই মূর্তিটির নাম হলো হুবাল মূর্তি। এই মূর্তিটি আমি ওই স্থান থেকে এনেছি যে স্থানে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন তার মধ্যে অর্ধেক নবী সেই দেশে প্রেরণ করেছেন, সিরিয়ার থেকে এনেছি। আর এই মূর্তির ফজিলত কি জানো তোমরা? এই মূর্তির ফজিলত হলো, যেহেতু আমাদের আরবে বৃষ্টি কম হয়, আমাদের অভাব অনটন লেগেই আছে, দুঃখ কষ্ট লেগেই আছে, সিরিয়াবাসীরা পৃথিবীর বুকে এত নেককার ব্যক্তি হওয়ার পরেও তারা এই হুবাল মূর্তির মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করে, বৃষ্টি আসে। যখন তাদের সাহায্য প্রয়োজন হয় তখন তারা হুবাল মূর্তির মাধ্যমে সাহায্য চায়, তাদের সেই সাহায্য পূর্ণ হয়। তারা নেককার হয়ে যদি তারা এই হুবাল মূর্তির থেকে এতগুলি ফজিলত নিতে পারে, তা আমরা মক্কাবাসীরা কেন এত ফজিলত নিতে পারবো না? সেই ফজিলতের কথা চিন্তা করে আমি বহু মূল্য দিয়ে এই হুবাল মূর্তিটি সিরিয়ার থেকে মক্কাতে ক্রয় করে এনেছি। আমি সিদ্ধান্ত নিয়েছি এই পবিত্রতম এই হুবাল মূর্তি, বরকতময় ফজিলতময় এই হুবাল মূর্তিটি আমাদের পবিত্র স্থান মক্কার কাবা ঘরের ভিতরে আমরা এটাকে স্থানান্তর করব। নাউযুবিল্লাহ। এই আমর বিন লুহাইয়ের নেতৃত্বে পৃথিবীর বুকে সর্বপ্রথম আমাদের মুসলমানদের কেবলা এই খানায় কাবার ভিতরে এই হুবাল নামক মূর্তিটি ঢুকানো হয়। এই হুবাল নামক মূর্তিটি সর্বপ্রথম পৃথিবীর বুকে
আরবের এই আমর বিন লুহাইয়ের মাধ্যমে কাবাগরের মধ্যে স্থানান্তর করা হয়। স্থানান্তর করতে 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 এই কাবাগরের ভিতরে 360টা মূর্তি তারা ঢুকেছে। কতটা মূর্তি ঢুকেছে? 360টা মূর্তি ঢুকেছে। আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই মক্কা নগরীতে জন্মের পর থেকে নিয়ে 53 বছর পর্যন্ত ছিলেন। কত বছর পর্যন্ত? 53 বছর। আমাদের রাসূল দুনিয়াতে জীবিত ছিল 63 বছর। 53 বছর তিনি কাটিয়েছেন নিজ মাতৃভূমি মক্কাতে, আর 10 বছর কাটিয়েছেন মদিনাতে। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে যে 53 বছর ছিল, এই 53 বছর পর্যন্ত এই মক্কার মূর্তি পূজারীরা খানায় কাবার ভিতরে এই 300 মূর্তি তারা রেখেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই মক্কার মূর্তি পূজারীদেরকে নির্দেশ দিলেন, দাওয়াত দিতে লাগলেন, হে দুনিয়াবাসীরা, তোমরা যে এক আল্লাহর ইবাদত বন্দেগী বাদ দিয়ে তোমরা যে মূর্তির পূজা করছো, তোমরা অচিরেই এমন একটা দিবসের জন্য অপেক্ষা করো যেই দিবসে তোমাদের এই মূর্তি সহকার তোমাদেরকে জাহান্নামের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কার মূর্তি পূজারীদেরকে এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন, এই 360টা মূর্তির দেবদেবীর পূজা বন্ধ করতে নিষেধ করলেন, তখন এই মক্কার মূর্তি পূজারীরা ঐক্যবদ্ধ হইল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে হবে। যখন তারা ঐক্যবদ্ধ হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, আপনি এখন এই মুহূর্তে মক্কা নগরী ছেড়ে মদিনায় হিজরত করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 53 বছর। রাসূল যখন মদিনায় গেলেন, ওই বছরটাকে বলা হয় হিজরি সন অনুযায়ী প্রথম হিজরি। হিজরি সাল গণনা কখন থেকে শুরু? আমাদের রাসূল মক্কা থেকে যেদিন মদিনায় গিয়েছে ওই দিন থেকে হিজরি সন শুরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ছিলেন কত বছর? 10 বছর। মদিনায় ছিলেন কত বছর? 10 বছর। হিজরির প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর, ষষ্ঠ বছর, সপ্তম বছর, অষ্টম বছর, সপ্তম বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কার খানায় কাবা থেকে ওই 360টি মূর্তিকে অপসারণ করতে পারেনি। তাহলে এখানে 53, এখানে হলো 8 বছর, 7 বছর, তাহলে কত হয়েছে? 53 আর 7 কত? 60 বছর। এই 60 বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানায় কাবার মূর্তি স্মরণ নেই, খানায় কাবার মূর্তি স্মরণ নেই। অষ্টম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন মক্কা বিজয় করলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন মক্কা বিজয় করলেন অষ্টম হিজরিতে, মক্কা এখন কার হাতে? মুসলমানদের হাতে। কত হিজরিতে? অষ্টম হিজরিতে রাসূল যখন মক্কা বিজয় করলেন। এই কথা আমি কেন বলছি? পরবর্তীতে বলছি। অষ্টম হিজরিতে যখন রাসূল মক্কা বিজয় করলেন, হাদিস শরীফে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় প্রবেশ করলেন, ওই সময় খানা কাবার ভিতরে 360টা মূর্তি ছিল, রাসূলের হাতে একটা লাঠি ছিল। মক্কা বিজয়ের পর রাসূল সর্বপ্রথম খানা কাবায় ঢুকে ওই 360টা মূর্তিকে নিজের হাতের লাঠি দ্বারা নিজে ভেঙেছেন। প্রত্যেকটা মূর্তি ভাঙার সময় রাসূল বলেছিলেন, জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য এসে গেছে, মিথ্যা দূরীভূত হয়েছে, আর মিথ্যা দূরীভূত হবে।